ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? ইউনিয়নের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? উপজেলার ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? সংসদীয় আসনের ভিতরে আল্লাহর বিধান আছে নাকি নাই? 56,000 বর্গ মাইলে টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 18 কোটি মানুষের জন্য আল্লাহর বিধান আছে নাকি নাই? নামাজদার বেলার ইমামরা এমনি মানেন, ওয়ার্ডের মেম্বারের সময় আর ইসলাম লাগে না, চেয়ারম্যানের বেলা আর ইসলাম লাগে না, আপনি উপজেলায় এই চেয়ারম্যান হইবেন ইসলাম লাগে না, আপনি এমপি হইবেন ইসলাম লাগে না। এই যখন আপনি কইছেন যে ইসলাম লাগে না, তখন আল্লাহ কয় আমিও তোরার কাম লাগি না, তোরাও আমার কাম লাগস না। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী এক যুগে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ঘটনা না। আড়াইবাড়ি দরবার শরীফের আলা হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা গোলাম খাবির সাইদি পীর সাহেব, প্রধান উপদেষ্টা ও ভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের মণিকুঠায় যার বাস, যাকে আমি মন থেকে মহব্বত করি, ভালোবাসি, খন্দকার মোহাম্মদ আমির হোসেন রৌফ, বিশেষ অতিথি মোহাম্মদ ফরহাদ আহমেদ, মাহফিলের প্রিয় পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব খন্দকার মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলা আমাদের দেশে সাধারণত মাহফিলে লোক হতে চায় না। আপনারা কিন্তু কম হন নাই, কিন্তু জায়গায় জায়গায় লোক ভাগ হয়ে গেছে। এই জন্য সব একখানেও করণ যাইতেছে না, লোক দেখানো যাইতেছে না। কারণ আপনারা যারা চেয়ারও বইছেন, সবাই যদি সামনে দিয়া বইতেন, যে দূরে বিছনা বিছাইছে দূরে গেল গল, ঠিক নেই রে? তো তোমরা বাইট হতাই রাখবা, কিছু নিয়ে আসে আরো বয় রাখবা, হেতেন হেন দেখে রই থাকবো, তো লোক দেখা যাবে লোকের লোক। আপনারা উঠতেন কইছি না, জায়গার থাকেন, লোকটিতে আল্লাহ গিয়ে দেখা যায় না। ফলা ফাইন বেড়াই গেছে আরো বসে কীর্তি, হ্যাঁ লোকিতা তোমরা তোমরা এদিকে দাঁড়াই রয়েছো কেন? কি সমস্যা? কি এদিকে আসা ব্যাহতার করে 22 নম্বর যাচ্ছি বিচার যাচ্ছি মারছি গাও দিয়াতে ফাউল করে বাইরে গা খেলে রয়েছে। সবাই আইলে তো এখানে জায়গা হওয়ার কথা নাকি? লোক আপনি আসেন, ওই যে চশমা, আসেন ভিতরে, আসেন বসে। ওমার দেখি ফিক্সড হয়ে গেছে কেন? কি লড়ে না দিই আপনি মোবাইলে কথা কইন না, ভিতরে আয়ার। হ্যাঁ বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, তুমিও আসো, সুন্দর করে এসে বসো। এই ভলান্টিয়ার সবাই বসাই দাও। এখন বলুন, এখানে কথা বলবো না, সব গিয়ে মাহফিলে বসো। যাও, রঙিন ফাজাবি গাও দিয়া বাইলুম বাইলুম করে ঘুরতে আসো। হ্যাঁ নাকি? নাকি সব মাহফিলে গিয়া বসো। এখন আর ভলান্টিয়ার গিরি লাগতো না। এই বসো এসা। এটা কি মাশাআল্লাহ, কত লোক, এইগুল দেওয়া কয়জন, হেগুল দেওয়া কয়জন, সুইকেইতে আছে, উইকেইতে আছে, কি কারবার চলতে আছে? এটা কি? আপনারা যারা দাঁড়াই রয়েছেন, ওই যে পেছনে চলে আসেন, একটু দয়া করে আসেন, সময় একেবারে কম, দ্রুত আসেন। আমি কখনোই আজকে আসার মতো সুযোগ ছিল না, কিন্তু রব ভাইয়ের সাথে এমন একটা বন্ধনে জড়িয়ে গেছি, ওনার প্রথম বার্ষিক মাহফিলটাতে আমি আসবো না, এটা আমার বিবেকে সায় দেয় নাই।
নাগাইশে জমা পড়াইয়া এখানে আইসা খাওয়া দাওয়া করে আবার এখানে আলোচনা কইরা বাদ মাগরিব কুমিল্লা গিয়ে আলোচনা কইরা রাইতে 14 গ্রাম আলোচনা কর এটা মেশিন হয়ে গেছে গাহন। আপনারা যদি একটু দ্রুত আসেন কয়েকটা 2-4টা কথা বলতে পারবো। তোমরা ভলেন্টিয়ার যারা আইসা বসে যাও, হ্যাঁ ছেলে বিরক্ত করতেছো কেন? সবাই বসে যাও, তোমরা অবশ্য আইসা আসো। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও ঘরের কোনায় বসেন, আলাদা আলাদা বসেন। মহিলা প্যান্ডেলও আছে মার্শাল্লাহ। তো মহিলারাও যারা আছেন তারা মনোযোগের সাথে শুনেন। প্যান্ডেলে যদি খালি জায়গা থাকে একটু আলগা আলগা বইয়েন, কারণ মহিলারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা একখানো বইলে না লাভ ফুটফুটটা মুরগার চাউটায় ডিম পারেনি। তারপরে তোর জামাই যে বিদেশ থেকে আসেনি বালা, এই চলতে আছে সুলতান ভাই আল্লাহ। তারপরে ফোন দেয়নি, কহ দিত না কিরকম ভিডিও না অডিও, এই কারবার চলতে আছে। কি আর ওয়াজ কি এর কি, আমিন কন। এতগুলা মানুষ আমিন কইলে এই আওয়াজ হয়, জোরে কন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো নামান, এটা পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আসছি যখন কষ্ট করে একটু হকটা আদায় করি, দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকাই নেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি দেখলেই ঢুকলেই দেখতে পারবেন। সবাই একটু কথা বুঝেন নাই আপনি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাইকটা আর একটু কমাই দাও, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, একটু সোজা হয়ে বসো, এমন করে না মাহফিলে। হ্যাঁ দাইলে আগাইয়া বসো। তুমি আরেকটার উফরি গিয়ে হচ্ছ গীতটা, তাই দিকে সামনে যাবো। সবার কয় রোজা লাগে, রোজা লাগে। রোজ লাগলে কিতা করণ লাগবো, তুই বুদ্ধি করে করবি না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু আর ভূমিকা টুমিকার দরকার নেই, মূল আলোচনা খুব খেয়াল করে শুনি। এখানে যারা আমরা আছি, আমরা মানুষ। সবাই বল আহা। এখানে আমরা যারা আছি কি? একটু জোরে বলতে হবে, আমরা সবাই কি? আপনি এই যে বোতলের পানি, এটা কেমনে খাবেন, এটার একটা নিয়ম আছে। যেমন এর বোতলে মুখ লাগানো আছে, মুখটা খুইলা পানি খাওয়া সহজ। মানে একবারে যদি না বুঝে যে এটা মুখটা খুললা খাওয়ান কেমনে লাগে জানে না, তারপরে কেবল দাওড়ান। তো দাওড়ান না আবার না হতাইয়া এটা ফুস দিব, কাটবো, ফানি যাবো গা বাইরে ফইরা। নিয়ম না জানার কারণে এবার আর 20 টাকার ফানির বোতলটা নষ্ট হয়ে যেতে পারে। কাঁঠাল সৌদি আরবে নাই, এটা বাংলাদেশে হয়। তো একবারে যখন সৌদি আরব কাডল নিছে, তো হাতে মনে করছে এটা আপেলের মতো কামড় দিয়া খাই আলাম। এখন কাঁঠাল যদি কামড় দিয়া খাইতে যায় তাহলে এটা কি খাওয়া যাবে? তাইলে কাঁঠাল কেমনে খাইতে হয় এটার একটা নিয়ম আছে। পানির বোতল থেকে পানি কেমনে খাইতে হয় এটা একটা নিয়ম আছে। চশমা আপনি কেমনে ব্যবহার করবেন এটার একটা নিয়ম আছে। তাইলে আমরা নাকি কথা বলেন, আমরা নাকি আমরা কেমনে চলবো এটার জন্য নিয়ম কানুনের দরকার আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আমরা কেমনে চলবো, কেমনে ঘুমাবো, কেমনে ঘুম থেকে উঠবো, কেমনে খাওয়া দাওয়া করব, কেমনে কামাই রোজগার করব, ঈমান আনবো কেমনে, নামাজ পড়বো কেমনে, রোজা রাখবো কেমনে, হজ করব কেমনে, জাকাত দেব কেমনে, এই জিনিসগুলো আপনি যদি না জানেন
তাহলে আপনি বিপদে পড়বেন। কীরকম? নবীজি